ফিরে এলাম বিরতির পর। নজর রাখবে এবার অন্যান্য খবরাখবরে। চুরির ঘটনা এবার নিত্যদিনকার ছবি। প্রায় প্রত্যেক দিন লক্ষ্য করা গেছে একইভাবে আজ গ্রাম পঞ্চায়েত অফিসের সরকারি ভূমি থেকে মূল্যবান আগর গাছ চুরি করে নিয়ে যাওয়ার খবর আমাদের কাছে এসেছে এবং বিক্রির অভিযোগে এবার তুলকালাম কাণ্ড উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায়। তবে ঘটনাস্থলে কদমতলার সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত হলেও স্থানীয় শাসক দলের রাঘব বোয়ালদের চাপে পড়ে পঞ্চায়েত সচিবকে আটক করা হলেও পরবর্তী সময়ে ছেড়ে দিতে বাধ্য হলো কদমতলা থানার পুলিশ। তবে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার তারকপুর গ্রাম পঞ্চায়েতে ঘটে গেল এই অপ্রত্যাশিত ঘটনা। যেমনটা জানা যাচ্ছে যে বিগত দিনে উক্ত পঞ্চায়েতের কংগ্রেসের দখলে থাকলেও বর্তমানে শাসক দলের আওতায় রয়েছে। যদিও বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে, তবে গোটা বিষয় সম্পর্কে কি উঠে আসছে একটু শুনবো। যে এখানে জন্মলগ্ন থাকি এই ধরনের রেকর্ড কোনোদিন ছিল না, কিন্তু আজকে হঠাৎ করিয়া 2টা-2:30টার সময় দেখা যায় কিছু গাছ আগর গাছ নেওরা পার্টি আইয়া ঘুরাঘুরি করে পঞ্চায়েত অফিসের সামনে সে এলাকার পাবলিকর কিছু ডাউট হয়েছে। ডাউট হওয়ার পরে তারা ফলো করছে, ফলো করে আনলে দেখা যায় এখানে পঞ্চায়েত অফিসের পিছনে 8-10টা গাছ কাটিয়ে তারা মোটামুটি নেওয়ার প্রস্তুতি নিতে গিয়া সঙ্গে সঙ্গে চতুর্দিকে যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পরে এখানে থানা প্রশাসন আইছে, ভিডিও সাহেব আইছে, এলাকার মানুষ জড়ো হয়েছে। হইয়া দেখা যায় এখানে চুরি করে সমস্ত গাছগুলি তারা বিক্রি করেছে। আর এই পঞ্চায়েতটা হচ্ছে বিগত দিনে এটা এই পঞ্চায়েতটা কংগ্রেসের দখলে ছিল। কংগ্রেস থাকিয়া বিজেপিতে এই পঞ্চায়েতটা টার্ন করছে। বিজেপি বর্তমানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত। এই পঞ্চায়েতে বিজেপির অনেক কর্মকর্তা এখানে আছেন, যারা আমাদেরকে সাহায্য করছেন এই গাছগুলো আটকায় নিতে, এবং অনেকেই এই পঞ্চায়েত পরিচালনা করার ক্ষেত্রে এই ধরনের অনেক দুর্নীতি তারা করে, যে দুর্নীতিগুলা আজকে একদম প্রকাশ্যে ইয়ে পড়ছে। আগর গাছের পূর্বেও এখানে থেকে আরো কয়েকটা গাছ চুরি হয়েছে, কিন্তু দেখা গেছে গাছগুলি এই আজকের ঘটনার থেকেও আমাদের ধারণা হচ্ছে যে গত যে গাছগুলো চুরি হয়েছে এই গাছগুলো চুরি হয় নাই, তারাই বিক্রি করছে চুরি করিয়া। পঞ্চায়েতের সম্পদ তারা লুটিয়া পুটিয়া খাইতেছে। বিষয়টা সুষ্ঠু তদন্ত ক্রমে এটার একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করা হোক, আমরা এলাকাবাসীর তরফ থেকে আমার এটাই দাবি। এবং যতদিন এই বিষয়টা চিরতরে সমাধান না হয়েছে ততদিন এই পঞ্চায়েতে যাতে আলাদা একটা দৃষ্টি নিয়ে বিডিও সাহেব থেকে দেখা হয়, সেই জন্য বিডিও সাহেবের কাছেও আমরা দাবি রাখছি। এই বলেই পঞ্চায়েতের প্রধান অর্চনা দাস, বীরেন্দ্র কুমার দাস, এটার মধ্যে কয়েকটা লাইন লেখা, কোনো সই স্বাক্ষর নাই, পঞ্চায়েত মেম্বার সব এখানে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। তবে এক্ষেত্রে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে কদমতলা ব্লকে এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এমন কাণ্ড বিগত দিনেও ঘটেছে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনোভাবেই সুষ্ঠু বিচার হয়নি, তবে এদিকে পঞ্চায়েত কর্তৃপক্ষকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে। অপরদিকে যদি পুলিশের কথাই বলি, তাহলে পুলিশ এখনো মুখে কুলু পেটে বসে রয়েছে। তবে আদৌ এখন দেখার বিষয় যে আদতে এর সুষ্ঠু তদন্তক্রমে তার সুবিচার হয় কিনা। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।